নমস্কার বন্ধুরা, রাত 1:24 আমি শুরু করলাম আমার এই প্রয়াস ভগবান দর্শন করার। জানি আমি অত পুণ্য করিনি যে ভগবান দর্শন করতে পারবো, কিন্তু যার জন্য আমি রাধারানীর এতটা ভজন করতে পারছি তার দর্শনে যেতে চলেছি। আশা করি তোমরা বুঝতেই পারছো যারা যারা জানো। হ্যাঁ, আমি প্রেমানন্দ মহারাজের দর্শনে যাচ্ছি। আমি বৃন্দাবনে এসেছিলাম, তো সেক্ষেত্রে আমি রাত 1:24 যাত্রা শুরু করি। তার ওখানে পৌঁছাই, অর্থাৎ তার সেই ঘরের যেটা আমরা জানি কেলিকুঞ্জে তিনি থাকেন। কিন্তু দুঃখের বিষয়, আমি ওখানে গিয়ে জানতে পারি কিছুদিন আগে দিল্লিতে যে ডিজাস্টারটি ঘটে তারপরে উনি এই যাত্রাটি বন্ধ করে দেয়। তো তবুও আমরা ওখানে রাত 3টে পর্যন্ত অপেক্ষা করি যে যদি হয়, কারণ অনেকেই অনেক রকম কথা বলছিলেন। তো যাই হোক, 3টে পর্যন্ত থাকার পরেও তার দর্শন আমরা পাইনি। ফিরে আসি ওখান থেকে। তোমরা আস্তে আস্তে, আমি হয়তো ভয়েসটা একটু তাড়াতাড়ি দিচ্ছি, তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে পারবে। ওখান থেকে ফিরে আসি। ফিরে আসার পথে একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাই, কারণ ওখানে বৃন্দাবনে তো প্রচুর বাঁদর থাকে, তো তাদের একটা দৃশ্য দেখতে পাই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং কিছু মানুষ ওরকমভাবে রাত্রের বেলায় আগুন পোহাচ্ছিলেন। আমাদেরও খুব ঠান্ডা লাগছিল, তো আমরাও সেখানে একটুখানি যোগদান করি। যাই হোক, ওখান থেকে ফিরে আসার পরে মনটা একটু খারাপ হয়ে যায়, কিন্তু ওই যে ভাবি যে কষ্ট করলে তো একদিন কেষ্ট মিলবেই। তো ওখান থেকে শুনে আসলাম আমরা যে উনি এখন বিকেলের দিকে যাত্রাটি করে। তো সেক্ষেত্রে আমরা পরের দিন আবারও যাই, সেই আশা নিয়ে যে যদি একটু দর্শন করতে পারি।